সঙ্গে রয়েছেন ছজন দিদি, তাদের সাথে খেলবো আমার সেকেন্ড রাউন্ডের খেলা, যার নাম খুঁটিনাটি। খুঁটিনাটি রাউন্ড শুরু করব রাজশ্রী দিকে দিয়ে। দই বড়া তৈরির সময় ডাল বাটা কি দিয়ে মাখলে বড়া নরম হয় ও কম তেল লাগে? অপশন 1 বেকিং সোডা, অপশন নাম্বার 2 আজিনামোটো, অপশন 3 দই। বেকিং সোডা। রান্না বান্না করেন না দিদি? সঠিক উত্তর ছিল দই। পরের প্রশ্ন, মহাভারতে কর্ণকে কবচ কুণ্ডল কে দেয়? মাতা কুন্তী, সূর্যদেব, শ্রীকৃষ্ণ। থার্ড নম্বরেরটা শ্রীকৃষ্ণ। কর্ণ কার পুত্র ছিলেন? থাক, সঠিক উত্তর ছিল সূর্যদেব। সুতরাং রাজশ্রী, এই রাউন্ডে আপনি পেলেন দই বড়া 0। এই কি শুরু করলো বলুন তো, এরকম এরকম লোভনীয় সব সব। এই যে শীতকাল, পিঠে পুলির সময় না বলুন? হ্যাঁ, আপনাকে আবার পিঠে পুলি দিয়ে প্রশ্ন, খেতে ভাল লাগে? আমার মতো পেটুক মানুষকে এইরকম প্রশ্ন দিয়ে পাঠানোর কি মানে? পিঠে বা মালপো জাতীয় খাবার তৈরির সময় চাল গুঁড়োর সাথে কি দিলে পিঠে নরম হয়? 1 মুড়ি, 2 খই, 3 বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়ো। যদি কখনো বানাবেন বলে ভাবেন, তাহলে বিস্কুট গুঁড়ো দেবেন না, খই দেবেন, নরম হবে। সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য। চোখ থেকে জল পড়া, চোখে জ্বালা ভাব ঠিক করতে এর মধ্যে কি লাগাবে? 1 5-6টি অপরাজিতা পাতা বেটে লাগাবে কপালে, 2 চোখের পাতায় কমলা লেবুর রস লাগাবে, 3 কপালে নিম পাতা বেটে লাগাবে। কমলা লেবুর রস। কমলা লেবুর রস? কমলা লেবুটা খেয়ে নেবেন, কমলা লেবুর রসটা লাগাবেন না। আর একটা অপরাজিতা পাতা বলে একটা বস্তু আছে, সেটা 5-6টা বাটবেন, বেটে কপালে লাগাবেন। ঠিক আছে, শিখিয়ে দিলাম। সুতরাং আপনিও এই রাউন্ডে রসগোল্লা। স্বপ্নাদি, প্রথম প্রশ্ন, ব্যবহৃত চা পাতা শুকনো করে পোড়ালে ঘর থেকে কি দূর করা যায়? 1 আরশোলা, 2 মশা, 3 ঘরের গন্ধ। ঘরের গন্ধ না দিদি, যেটা দূর করা যায় সেটার নাম হলো মশা। পরের প্রশ্ন, জি বাংলার দাদাগিরি আনলিমিটেডের একটি সাধারণ এপিসোডের স্লগ ওভার রাউন্ডটি কতজনের মধ্যে খেলা হয়? 6 জন, 4 জন, 3 জন। 6 জন। আপনিও মান রেখেছেন, আপনিও একটা দই বড়াই পেয়েছেন। পিয়ালিদি, খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন করব, তার আগে বলুন নীল শাড়িটা কে বেছে দিয়েছে পরার জন্য? আমার হাজবেন্ড। এটা আমি ঠিক অনুমান করেছিলাম। লাভ ম্যারেজ? কিভাবে আলাপ হলো দাদার সাথে বলুন না, বলুন। কলেজে আলাপ হয়েছে। হ্যাঁ, তারপর কে প্রথম বললো? আমি প্রপোজ করেছি। সচরাচর দেখা যায় না। ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে। কিরকম হলো দাদাকে কেন ভালো লেগে গেল আপনার? কলেজে অতজনের মধ্যে থেকে কি বৈশিষ্ট্য ছিল দাদার? আমি এত কথা বলি, ও খুব কম কথা বলে, ওই জন্য। ও, আপনি বেশি কথা বলেন অথচ আপনি কম কথা বলার লোক পছন্দ করেন। আমার কথা কেউ শুনবে? হ্যাঁ, আমার কথা কেউ শুনবে? ও, আপনি বলেই যাবেন, দাদা বেচারা শুনেই যাবে, সেই জন্য ওনাকে পছন্দ করেছিলেন, আর অন্য কোনো কারণ ছিল না? না না, জোকস অ্যাপার্ট। দিদি, আপনাকে খুঁটিনাটি রাউন্ডের প্রথম প্রশ্ন করি। সুন্দর সাদা নখ পেতে কি করবে? নখগুলি লেবুর রসে ডুবিয়ে রাখবে, নখগুলি নুন জলে ডুবিয়ে রাখবে, অলিভ অয়েলে নখগুলি ডুবিয়ে রাখবে। নুন জলে ডুবিয়ে রাখবো। বাড়িতে রেখেছেন কখনো?
হয়নি না। হয়নি। ঠিক উত্তরটা ছিল লেবুর রস। লেবুর রসে ডুবিয়ে রাখবে। পরের প্রশ্ন মন দিয়ে শুনুন। হ্যাঁ? গরম কাপড় যাতে পোকায় না কাটে তার জন্য কাপড় ধোয়ার পর কি করবে? নুন জলে ধুয়ে নেবে, আতর দিয়ে রাখবে, ইউক্যালিপটাস তেল দিয়ে ধুয়ে নেবে। ইউক্যালিপটাস তেল দিয়ে ধুয়ে নেবো। দিদি আমি খুব খুব রোপটাস শুনেছি কিন্তু ইউক্যালিপটাস লাস্টের অপশন যেটা ছিল। হ্যাঁ এটাই ভালো ছিল, আপনি ইউক্যালিপটাস কেন বলতে কিন্তু এই ইউক্যালিপটাস আপনাকে একদম 5 নম্বর পাঠিয়ে মামুনিদি। প্রথম প্রশ্ন, শীতকালে পিত্ত পড়লে তা থেকে উপশম পেতে আখের গুড়ের সাথে কি খাবে? লবঙ্গ, এলাচ, জোয়ান। লবঙ্গ। লবঙ্গ খাবেন কেন? জোয়ান কি দোষ করলো? আপনি আখের গুড়ের সাথে একটু জোয়ান খাবেন, তাতে যদি শীতকালে পিত্ত পড়ে তা থেকে উপশম পাবেন। 2 নম্বর প্রশ্ন, জি বাংলার সুবর্ণলতা ধারাবাহিকে বাড়ি বিক্রির কথা মুক্তকেশীকে প্রথম কে জানায়? 1 সুবর্ণ, 2 সুবোধ, 3 প্রবোধ। সুবর্ণ। না দিদি, সঠিক উত্তর ছিল সুবোধ। সুতরাং আপনি বাদিকে দাঁড়িয়ে আছেন বটে, কিন্তু নাম লিখিয়েছেন ডান দিকের সারির সঙ্গে। আপনি পেয়েছেন একটা রাজভোগ। দিদিমণি এবার আমার পালা। প্রথম প্রশ্ন, পুরাণ মতে মা কালীর পার্শ্বচর হিসেবে কোন পশুকে দেখা যায়? কুকুর, শেয়াল, বাদুড়। শিয়াল। +5। 2 নম্বর প্রশ্ন, এটা আপনি খুব সহজেই পারবেন। অনিলা দেবী ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লীলা মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একেবারে সঠিক উত্তর। খুঁটিনাটি রাউন্ড থেকে আপনি পেয়ে গেছেন একেবারে 10 মুখ রেখে নম্বর। দিয়েছি। হ্যাঁ সবার কাছে। খুঁটিনাটি রাউন্ড শেষ হয়ে গেল। রাউন্ডের শেষে দেখে নেব কে কোন পজিশনে দাঁড়িয়ে আছেন। স্কোর বলছে দুটো রাউন্ড মিলিয়ে লিড করছেন আমাদের দিদিমণি তটি দিদি উইথ 36 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন আমাদের ইউক্যালিপটাস দিদি উইথ 29 পয়েন্টস। পিয়ালি দি। থার্ড পজিশনে যিনি আছেন তিনি হলেন আর কেউ নন, আমাদের রাজশ্রী দি উইথ 24 পয়েন্টস। বাকি 3 দিদি চলে আসুন।